আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরওতে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আরও বেশি বেশি অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির অলিখিত অপরাজিত এবং একমাত্র বিধ্বংসী টিম এবং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে। হয়তো ভাবতেছেন ভাইয়া খেলা তো এখন শুরুই হয় নাই, খেলা তো এখনও হয় নাই, তাতে ইন্ডিয়াকে আপনি চ্যাম্পিয়ন ঘোষণা করে দিলেন কেন এবং কিভাবে, সে আলোচনায় করবো এই ভিডিওতে। তার আগে একটা অনুরোধ, ভাইয়া পুরো ভিডিওটা আগে দেখেন, তারপর আমাকে একটু গালিগালাজ করে দেন। তার আগে গালিগালাজ করার আগে ভিডিওটা না দেখে কইরেন না। কারণ হচ্ছে এটাই যে ইন্ডিয়া এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলিখিত চ্যাম্পিয়ন। হয়তো আপনারা এটা বলতে পারেন যে ভাইয়া বিশ্বকাপের মাটিতে, মানে নিজের মাটিতে বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়া সবগুলো ম্যাচে জিতছিল, তো ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়াকে কাপটা সুন্দরভাবে গিফট করে দেয়। সো এইবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখবেন যে কাপটা নিউজিল্যান্ডকেই সুন্দরভাবে গিফট করে দিছে। তো ব্যাপারটা এমন না, এইবার ইন্ডিয়া এই ভুলটা করবে না। কারণ ইন্ডিয়ার মেন যে ব্যাটার, ইন্ডিয়ান ক্রিকেটের যে বর্তমান রাজা, সেই রাজা এখন ফর্মে, এবং তার যখন ফর্মে থাকে, সে যখন ফর্মে থাকে তখন ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর মতো কোনো জমদূত নাই রে ভাইয়া। এবং সেই কারণেই আবারও নিউজিল্যান্ড দুবাইতে এসে আবারও বকরি হয়ে যাবে। বকরি বলতে একদম পুরো ন্যাংটা হয়ে যাবে এবার ফাইনালে। কারণটা হচ্ছে এই যে দুবাইতে যতগুলা ম্যাচই হয়েছে, ইন্ডিয়া দেখেন প্রথমে ব্যাটিং হোক দ্বিতীয় ব্যাটিং হোক, কোনো না কোনোভাবে নিজেই কন্ডিশনের সাথে খাপ খেয়ে নিয়ে কিন্তু ম্যাচগুলো জিতে গেছে। সেখানে ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর তিনি একটা কথা বলছে, তার একটা সাক্ষাৎকারে দেখছে যে অনেকেই অনেক কথা বলতেছে যে আইসিসি ইন্ডিয়াকে সুবিধা দেয়, ইন্ডিয়া দুবাইতে খেলতেছে এক্সট্রা একটা সুবিধা পাইতেছে। তিনি এই কথাটাকে মানে কোনোভাবেই মেনে নেয় নাই। তিনি বলছে যে আমরা একাডেমি মাঠে প্র্যাকটিস করি, আমরা দুবাইয়ের মাঠ সম্পর্কে তেমন কিছু জানি না। আচ্ছা ভাইয়া, আপনাদের কি মানুষকে কি পাগল মনে হয় নাকি আবাল মনে হয়? হ্যাঁ, ক্রিকেট প্রেমীর মানুষরা আবাল না। যারা ক্রিকেট দেখে, যারা ক্রিকেট বুঝে, তারা সবাই একটু চালাক চতুরে হয়। আমার মতো আবাল যদি হইতো তাহলে তো আপনারা সবাই সবাইকে গালি দিতেন, তাই না? তো তার এই কথাটাতে আমি মনে করি ভিত্তিহীন। কারণ একটা টিম যখন সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলে, সেই স্টেডিয়ামটাতে সেরা তারা যদি প্র্যাকটিস নাও করে, তাহলে এতগুলো ম্যাচ খেলার পর একটা স্টেডিয়ামের মানে গতানুগতিক দিকতে বা একটা স্টেডিয়ামের সম্পূর্ণ অবস্থা বুঝতে আর দেরি থাকে না। কারণটা হচ্ছে এটাই, একটা ক্রিকেট টিমে অভিজ্ঞতার যেখানে সরাসরি, সেই অভিজ্ঞ খেলোয়াড়রা একটা ম্যাচ খেলতে নামলে আমার মনে হয় 100টা ম্যাচের অভিজ্ঞতা তারা সেখান থেকে নেয়, এবং সেই একটা ম্যাচের ভিতরে 100টা ম্যাচের অভিজ্ঞতা তারা প্রয়োগ করে। এবং সেইখানে যখন ইন্ডিয়ান টিমের মতো টিম একটা স্টেডিয়ামে সবগুলা ম্যাচ খেলে, সেইখানে এটা বুঝতে বাকি রাখে না। সেই কারণে গম্ভীর দাদার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব যে আপনার এই কথাটা আমি অন্তত মানতে পারি নাই। এবং এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হইতেছে, এটা আপনাদের আমি অলিখিতভাবে বলে দিলাম। কারণ ইন্ডিয়া যে ফর্মে আছে, ইন্ডিয়ার ব্যাটসম্যান যে ফর্মে আছে, ইন্ডিয়ার বোলাররা যে ফর্মে আছে, সেই ফর্মে নিউজিল্যান্ড উপকারিত হয়ে যাবে। কারণ দেখবেন এইবারও নিউজিল্যান্ড এসে দুবার উইকেট দেখে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে, এবং টসে জিতে যখনই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে নিউজিল্যান্ড তখনই 260-এর মধ্যে পকাত করে অল আউট হয়ে যাবে। এবং অল আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়া ম্যাচটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় ইন্ডিয়ার ব্যাটাররা ম্যাচটা বের করে দেবে, এবং সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটাই হচ্ছে অলিখিত চ্যাম্পিয়ন। এবং সেইখানে ইন্ডিয়াকে অলরেডি স্বাগতম জানাই দিছে ইন্ডিয়ান একমাত্র বিধ্বংসী ব্যাটার বীরেন্দ্র সেহবাগ দাদা। তিনি অলরেডি পোস্ট করে ফেলছে যে স্বাগতম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাদেরকে, কংগ্রেচুলেশন। এছাড়া পাকিস্তানি লিজেন্ড মোহাম্মদ হাফিজ তিনিও বলে দিছে ইন্ডিয়াকে স্বাগতম চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কারণ আমার মনে হয় ইন্ডিয়ার কাছে নিউজিল্যান্ড কোনো পাত্তাই পাবে না ফাইনালে, একতরফা একটা ম্যাচ হবে। কারণ দেখেন ইন্ডিয়ার সাথে যতগুলা ম্যাচ দুবাইতে হয়েছে সবগুলাই কিন্তু একতরফা ম্যাচ হয়েছে। একতরফা ম্যাচ ছাড়া কোনো ম্যাচে কি জমছে, কোনো ম্যাচে কি কোনো কন্টেস্ট করতে পারছে, শেষ বলে গিয়ে কোনো ম্যাচ হয়েছে? হয় নাই। আমার মনে হয় দুবাইতে যতগুলা ম্যাচ হয়েছে তার মধ্যে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটাই একটু হইলেও মনে হয় একটু টান টান হয়েছিল, একটু। তাই বলে একদম পুরানা যে একদম ইন্ডিয়া হারে যাচ্ছে তেমন না, মানে একটু ইন্ডিয়া স্লো খেলছে। সেই ম্যাচটাতেই মনে হয় ইন্ডিয়া একটু স্লো খেলছে, বাদ বাকি কোনো ম্যাচে ইন্ডিয়া স্লো খেলে নাই। ইন্ডিয়া তাদের ন্যাচারাল যে খেলাটা সেটাই খেলে গেছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া হারবে? যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাকে যদি প্রশ্ন করেন ভাইয়া কে জিতবে, আমি আপনাদের এটা প্রথমেই বলে দিছি, চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।